সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আপনাদেরকে নিয়ে যাব বাদলে মোল্লা পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যা নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে বাদলে গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি চাটখিল উপজেলা শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। সবুজ প্রকৃতি আর গাছগাছালি ঘেরা এই বিদ্যালয়টি 1950 সালে অত্র এলাকার বিদ্যা অনুরাগী ব্যক্তিবর্গ অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত করেন। অনেক চড়াই উতরাই পার হয়ে 1973 সালে বিদ্যালয়টি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয়করণ করেন। বিদ্যালয়ের পাশে রয়েছে সুবিশাল এক মসজিদ, যা বিদ্যালয়ের পরিবেশকে আরো সমৃদ্ধ করেছে। মসজিদটি বাদলি এলাকার সব থেকে পুরাতন মসজিদ। এক সময় দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা এসে এখানে নামাজ আদায় করতেন। এখন অবশ্য আশেপাশে অনেক মসজিদ হয়ে যাওয়ায় এখানে মানুষ কম আসা যাওয়া করে। মসজিদের দক্ষিণ পাশ ঘেঁষে গড়ে উঠেছে ফুলের বাগান, যেখানে রয়েছে নীলকণ্ঠ, মোরগ ফুল, নয়নতারা, বেলি ফুল, 9টার ফুল, 8টার ফুল, আরও বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ। মসজিদ ও স্কুলের মাঝখান দিয়ে রয়েছে কাজী বাড়ির যাওয়া আসার রাস্তা। বিদ্যালয়ের সামনে ছোট্ট একখানি মাঠ। মাঠের দক্ষিণ পশ্চিম কর্নারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মাণ করা হয়েছে শহীদ মিনার। বিদ্যালয়ের দক্ষিণ পাশের দেয়াল জুড়ে সুন্দর করে লেখা হয়েছে বিদ্যালয়ের নাম, যা পথচারীদেরকে বিদ্যালয়টি চিনতে সহায়তা করে। তার সাথে মিনা রাজুর কার্টুন সহ লেখা আছে চলো সবাই স্কুলে যাই, যা দেখে শিশুরা স্কুলে আসতে উদ্বুদ্ধ হয়। বিদ্যালয়ের 100 গজ দূরে গড়ে উঠেছে একটি মাদ্রাসা। শিক্ষার্থীরা বিরতিতে দোকানে খাবার কিনছে। বিদ্যালয়টি নান্দনিকভাবে সাজানো হয়েছে। ভবনের দক্ষিণ পাশের কক্ষটি শিশু কানন নামে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। কক্ষের ভিতরে সব দেয়ালে শিশুদের উপযোগী বিভিন্ন ছবি অঙ্কন করা হয়েছে। কক্ষের এক কোণে লাগানো হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি। তারই পাশে পুষ্পিন বোর্ড, হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, দেয়ালে আঁকা রয়েছে রংধনু। ডান পাশে ডিজিটাল স্ক্রিন, খেলনা ও বিভিন্ন জিনিস রাখার জন্য একটি আলমারি ও একটি তাক দক্ষিণ পাশের পশ্চিম কোণায় রাখা আছে। পশ্চিম দিকের দেয়ালে আঁকা আছে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ছবি ও বিভিন্ন আকৃতি। উত্তর পাশের দেয়ালে রয়েছে ছবিসহ
বাংলা বর্ণমালা। পূর্ব পাশে রয়েছে ইংরেজি বর্ণমালা। কক্ষের দরজার পাশে রয়েছে জুতার আকার, তাক, স্লিপার, মাছ, ঘোড়া, অন্যান্য খেলনা সামগ্রী রয়েছে মেঝেতে। মেঝেতে বিছানো হয়েছে দামি কার্পেট। তার নিচে রয়েছে ফ্লোর ম্যাট। অনেক যত্ন করে সাজানো হয়েছে কক্ষটি, যাতে শিশুরা আনন্দের সাথে পাঠ গ্রহণ করতে পারে। শিশু কানন থেকে বের হয়ে সিঁড়িতে গেলে দেখা যায় মানবতার দেয়াল, তারই পাশেই সততা স্টোর। সিঁড়ি বেয়ে উপরে গেলে দেখা যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল এক ছবি। ডান পাশে সিটিজেন শাটার। কোনো ব্যক্তি উক্ত প্রতিষ্ঠানে এলে কি কি সেবা পাবে, কতদিনে পাবে, তার বিস্তারিত লেখা রয়েছে। পশ্চিম পাশে রয়েছে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা কর্নার। এখানে রয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি। রয়েছে বঙ্গবন্ধু ও তার পরিবারের বিভিন্ন ছবি। জাতীয় পতাকা হাতে বিজয়ী যুবক, 7 জন বীরশ্রেষ্ঠদের ছবি ও তাদের পরিচিতি। তার নিচে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর ও সেক্টর কমান্ডারদের নাম রয়েছে। পাশে রয়েছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা। আরও রয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন ছবি। ডান পাশে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বইয়ের একটি সুসজ্জিত সেল, যেখানে দেশের নামি দামি অনেক লেখকের বই রয়েছে, যেগুলো শিক্ষক এবং শিশুরা পড়ে দেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। বাম পাশে রয়েছে বড় একটি লুকিং গ্লাস। যাতে শিশুরা নিজেদের গ্লাসে দেখে পরিপাটি করে গড়ে তুলতে পারে এবং নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে উৎসাহিত হয়। সিঁড়ি দিয়ে দোতলায় গেলে দেখা যাবে বাম পাশে রয়েছে আধুনিক ওয়াচ ব্লক, যেখানে শিশু ও শিক্ষকদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। দোতলা সিঁড়ির ডান পাশের কক্ষটি বিদ্যালয়ের অফিস কক্ষ। শিক্ষকরা অফিস কাজে ব্যস্ত আছেন। খুব সুন্দর করে অফিস কক্ষ সাজানো হয়েছে। কক্ষের বিভিন্ন জায়গায়
ফুল রয়েছে। দেয়ালে রয়েছে শিক্ষকদের শুদ্ধাচার কৌশল ছাড়। তার উপরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তারই কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর ছবি। পশ্চিম পাশের দেয়ালে জুড়ে রয়েছে বিভিন্ন মনীষীদের ছবি। জানালা ও দরজায় রয়েছে সুন্দর পর্দা দিয়ে সাজানো। দক্ষিণ পাশের দেয়ালে রয়েছে বিশাল এক ঘড়ি ও তারই পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। তার নিচে রয়েছে মনিটরিং বোর্ড। এটা দেখেই যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সম্পর্কে এক নিমিষে ধারণা লাভ করতে পারেন। তারই একটু পশ্চিম পাশে আলমারির উপরে রয়েছে সাউন্ড সিস্টেম ও কাপ প্রশিক্ষণের জন্য ড্রাম সেট। টেবিলের উপরে সাজানো রয়েছে বিভিন্ন খেলনা সামগ্রী। অফিস কক্ষে রয়েছে 4টি আলমারি। প্রত্যেকটি শিক্ষকের জন্য আলাদা চেয়ার ও টেবিলের ব্যবস্থা রয়েছে। শিশুদের জন্য খেলনা সামগ্রীগুলি টেবিলের উপর সাজানো দেখতে পাচ্ছেন। আরও রয়েছে ক্যারাম বোর্ড ও ডাস্টবিন। এই ডাস্টবিনগুলো শিশুরা ব্যবহার করতে উৎসাহী হবে, কেননা এগুলো পা দিয়ে চাপা দিলে করে ঢাকনা খুলে যায়। এই বিদ্যালয়ে অনুমোদিত শিক্ষক পদ 5টি। বর্তমানে কর্মরত আছেন 4 জন, একটি পদ শূন্য আছে। বিদ্যালয়ের বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখে চোখ জুড়িয়ে যায়। দোতলার বারান্দায় অনেক যত্নে টবে গড়ে তোলা হয়েছে বাগান। বিভিন্ন ফুল ও ফলের গাছ দিয়ে সাজানো হয়েছে বাগান। টবে রয়েছে গন্ধরাজ, টগর, নয়নতারা, জবা, নীলকণ্ঠ, 9টার ফুল, সাদা কণ্ঠ, মাধবী ও বিভিন্ন পাতাবাহার, বাগান বিলাস, নানা ধরনের ফুল দিয়ে। আরও রয়েছে বিভিন্ন ফলের গাছ। ফল গাছের মধ্যে রয়েছে জাম্বুরা, লেবু গাছ, ডালিম গাছ।
যা দেখলেই মন অনেক ভালো হয়ে যায়। বিদ্যালয়ের মনোরম পরিবেশ উপভোগ করতে চাইলে আপনি যে কোনো সময় অবসর মুহূর্তে চলে আসেন বাদলে মোল্লা পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আনন্দে কেটে যাবে আপনার অনেকটা সময়, আপনি টেরই পাবেন না। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।